আমার নাম পিয়াল, বয়স ২১ বছর। কলেজ দ্বিতীয় বর্ষে পড়ি। পরিবারে আমরা ৪ জন: বাবা, মা, ছোট বোন আর আমি। ঘটনাটা এই বছরের শুরুর দিকের। বাবা মা দুইজনই চাকরি করেন। সকাল ৭টায় বাসা থেকে বের হয়, আবার সন্ধ্যা ৭টায় আসে। আর ছোট বোন হুমায়রা আমার ৩ বছরের ছোট, এবার ক্লাস 10-এ পড়ে। কলেজে ওঠার পর বাবা মা আমাকে ফোন কিনে দেয়, সাথে ল্যাপটপ। অ্যাডাল্ট ছবির বিষয়ে আমার আগেই আকর্ষণ ছিল, এখন আরও সুবিধা হয়। আমার প্রতিদিনের রুটিন হয়ে যায় খারাপ মুভি দেখা। হঠাৎ করে একদিন একটা মাছেলের একটা চটি গল্প সামনে আসে। আমি আরও চটি খুঁজে খুঁজে পড়তে থাকি। আপন ভাই বোনের লাগালাগির অনেক চটি পেয়ে যাই। এরকম ২-৩টি পড়ার পর আমার মাথায় ছোট বোনকে কাছে পাওয়ার ইচ্ছা তীব্র হয়। তখন খুঁজতে থাকি কিভাবে কি করব। অনেক ভালো ভালো টিপসও পাই। হুমায়রার যুবতী বয়স, রসালো শরীর আমার চোখের সামনে ভাসতে থাকে। ও প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা। সেক্সি ফিগার, বাঁকানো কোমর, পিছনের বিশাল গোল ডাব, ফুলে ওঠা বড় বড় কমলা, তার সাথে আগুন চেহারা তো আছেই। টানা টানা চোখ, চিকন ঠোঁট, লম্বা চুল, গায়ের রং লাল ফর্সা। আমি ওর সাথে বন্ধুর মতোই ছিলাম, কিন্তু এরপর আমি আরও ক্লোজ হয়ে গেলাম। দিনের বেশিরভাগ সময় ওকে দিলাম, ওকে নিয়ে ঘুরতেও গেলাম। বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে প্রায়ই বিকালে ওকে নিয়ে বের হতাম। মাঝে মাঝে পার্কে যেতাম, মাঝে রেস্টুরেন্টে। ও খুব খুশি হইত। আমাদের প্রাইভেট গাড়ি ছিল, আর আমি ড্রাইভও করতে পারতাম, তাই প্রবলেম হতো না। পার্কে বেশিরভাগই কাপল থাকত। প্রথম দিকে ও লজ্জা পেত, পরে আস্তে আস্তে ও আমার সাথে কাপলদের মতোই চলত। হাত ধরত, কাঁধে মাথা রাখত, আমিও ওর কোলে মাথা রেখে শুয়ে থাকতাম। অনেক বিষয় নিয়ে কথা বলতাম, কিন্তু পরিকল্পনা মতো আমি প্রেম, বিয়ে। আস্তে আস্তে হট বিষয় নিয়ে বেশি কথা বলতাম। প্রথম দিকে ও টপিক চেঞ্জ করতে চাইলেও আস্তে আস্তে ও এগুলা নিয়েই কথা বলতো। একদিন বন্ধুদের কাছে শুনলাম যে একটা রেস্টুরেন্ট নাকি কাপলদের পার্সোনালি আড্ডা দেওয়ার জন্য বাইরে থেকে দেখা যায় না এরকম কাচের গ্লাস দিয়ে তৈরি রুম আছে। সেখানে ওরাও অনেকে রুম ডেট করছে। আমি তো হুমায়রাকে নিয়ে সেখানে যাওয়ার জন্য পাগল হয়ে গেলাম। কিন্তু ওকে হুট করে নিয়ে গেলে তো হবে না, আগে থেকেই বলতে হবে। তাই বাড়িতে গিয়ে সবকিছু বললাম, যে এরকম একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, যাবি নাকি? ও বলল, ওখানে গিয়ে আমরা কি করব? আমি বললাম, এমনি দেখলাম কেমন কি। পরে ও রাজি হইল। পরের দিন আমরা সেই রেস্টুরেন্টে গেলাম। প্রথমেই একটা ঘটনা ঘটল। ওখানে ঢোকার সময় আমাদের পরিচয় পাল্টাতে হলো। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পরিচয় দিয়ে ভিতরে ঢুকলাম। হুমায়রা মুচকি মুচকি হাসতেছিল। তারপর বলল, আমি তাইলে তোমার গার্লফ্রেন্ড? আমিও হেসে বললাম, এখনকার জন্য তো তাই। তারপর টোকেন দিয়ে রুমে ঢুকলাম। একটা বড় সোফা, একটা টেবিল, দেয়ালে একটা টিভি, আর নিচে পুরোটা ফ্লোর মাদুরপাড়া। হুমায়রা সোফাতে গিয়ে পা তুলে বসল। আমি টিভিটা অন করলাম। একটা 18+ রোমান্টিক মুভি চালিয়ে দিলাম। তারপর রিসেপশনে কল দিয়ে খাবার অর্ডার দিলাম। সাথে সাথেই খাবার দিয়ে গেল। আমি দরজাটা লক করে দিলাম। ও বলল, গার্লফ্রেন্ডকে শুধু এই খাবার খাওয়াতে আবার দরজা লক করতে হয়? আমি বললাম, একটা প্রাইভেসি আছে না?
ও একটু হাসল। হুমায়রা সেদিন নীল রঙের একটা সালোয়ার কামিজ পরেছিল, সাথে ঠোঁটে লিপস্টিক। আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। খাবার টেবিলে রেখে ওর পাশে গিয়ে বসলাম। ও মুভিটার দিকে তাকিয়েছিল। আমি বললাম, তুই কিন্তু অনেক সুন্দর হচ্ছিস দিন দিন। ও বলল, কিভাবে বুঝলা? আমি বললাম, তোকে দেখে। ও বলল, আমার মধ্যে এমন কি দেখলে সুন্দর? আমি বললাম, তোর সব কিছুই তো সুন্দর। ও বলল, যেমন? আমি বললাম, তোর চেহারা, তোর ফিগার, তোর সব কিছু। ও লজ্জাতে একটু মুচকি হাসল। তারপর ওর কোলে মাথা রাখলাম। ও হাত দিয়ে আমার চুলগুলো নাড়ছিল। ওর শরীরের মিষ্টি গন্ধ আমাকে মাতাল করে দিচ্ছিল। আমি বললাম, তোকে তো এত কাছে আর বেশি দিন পাবো না। ও বলল, কেন? আমি বললাম, তোর বিয়ে হয়ে গেলে কি তখন আর আমাকে সময় দিবি? তখন তো জামাইয়ের আদর নিতেই ব্যস্ত হয়ে যাবি। ও বলল, ও আচ্ছা। আমার বিয়ে হোক তুমি বুঝি চাও না? আমি বললাম, তা কখন বললাম আমি? ও বলল, তার মানে তুমি চাও আমার তাড়াতাড়ি বিয়ে হোক, তাই তো? গার্লফ্রেন্ডকে ছেড়ে থাকতে পারবে? আমি বললাম, তা আর কি করার, থাকতে তো হবেই। ও বলল, কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বললাম, কেন পারবি না? ও বলল, জানি না। আমি বললাম, তার মানে তুই বিয়ে করবি না? ও আমার মাথা ওর কোল থেকে তুলে দিল। তারপর উল্টা দিকে মুখ ঘুরিয়ে বলল, কখনই করব না। না মানে না। এই সুযোগে আমি ওকে পিছন থেকে জাপটে ধরে ওর লম্বা চুল সরিয়ে কানের নিচে একটা চুমু দিয়ে বললাম, সত্যিই কখনো আমাকে ছেড়ে যাবি না? ও মুখ ঘুরিয়ে আমাকে জড়িয়ে ধরল। ওর নরম বেলুনের মতো কমলার ছোঁয়ায় আমার গলা শক্ত পাথরের মতো হয়ে গেল। ও বলল, কখনো যাব না। তারপর আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে অনেকক্ষণ ধরে চুমু খেল। তারপর বলল, ভাইয়া, আমাকে সত্যিই তোমার গার্লফ্রেন্ড বানাবা? আমি বললাম, তুই তো আমার গার্লফ্রেন্ডই। ও বলল, নিজের প্রেমিকার সাথে কেউ তুই করে বলে? আমি বললাম, ওহ সরি, আর বলবো না। আমরা আবার একটা লিপকিস করলাম। তারপর ও বলল, আই লাভ ইউ জান। আজকে থেকে তুমি আমার ভাইয়া না, তুমি আমার রাজা। তারপর আমার ঠোঁটে লেগে যাওয়া লিপস্টিক মুছে দিল। আমি বললাম, আর তুমি আমার রানী। 1 ঘন্টার জন্য রুমটা বুক করেছিলাম, তাই চেক আউট করে বের হয়ে গেলাম দুইজন। খাবার ওইভাবেই পড়ে রইল গাড়িতে। হুমায়রা আমার কাঁধে মাথা রাখল। তারপর বলল, জান, রাতে আমাকে ফোনে কল দিবা। আমি বললাম, কেন জান? ও বলল, প্রেম করব। তারপর মুচকি একটা হাসি দিল। আমার কাছে তখন সব স্বপ্নের মতো লাগতেছিল। আমি বললাম, ওকে শোনা। বাসায় রুম আলাদা হওয়ায় ও কল দিতে বলল, রাত জেগে কথা বলার জন্য। আমার বিশ্বাসই হচ্ছিল না। যাই হোক, বাড়িতে গেলাম। রাত্রে বাবা মা আমরা একসাথে খেলাম। খাবার সময় বাবা বলল, বাবা আর আম্মু 2 দিনের জন্য চট্টগ্রামে যাচ্ছে গ্রামের জমি সংক্রান্ত কাজে। হুমায়রা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসল। বাবা বলল, তাদের সকালের এয়ার টিকিট কাটা শেষ। 2 দিন পরেই ফিরে আসবে, আমরা যেন সাবধানে থাকি। আমি বললাম, সমস্যা নেই বাবা, আমরা সাবধানেই থাকব। খাবার শেষে যে যার রুমে চলে গেলাম। তারপর রুমে গিয়ে হুমায়রাকে কল দিলাম। ও বলল, জান,
কি করো? আমি বললাম, তোমার কথাই ভাবছি। সোনা, ও বলল, সকাল হলেই তো আমাকে পাবা। আমি বললাম, তোমাকে যে আমার আরো কাছে পেতে ইচ্ছা করে। ও বলল, কত কাছে শুনি? আমি বললাম, বুকে তার বর যত কাছে পেতে চায়। ও বলল, দুষ্টু। তারপর কল কেটে দিল। আমি আবার কল দিলাম। বললাম, কি হলো? ও বলল, কই কিছু না তো। আমি বললাম, তুমি আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। ও বলল, তুমিও আমার একমাত্র পুরুষ যাকে আমি আমার কোলে পেতে চাই। আমি বললাম, আমার খুব ইচ্ছা করছে তোমার বুকে মাথা গুজে ঘুমাতে। ও বলল, বুকে নাকি অন্য কোথাও? আমি বললাম, তোমার নরম কমলার উপর, সোনা। ও বলল, ঈশ্বর কত? আমি বললাম, তোমার কমলার সাইজ কত জান? ও বলল, 34। আমি বললাম, আর পিছনের ডাবের সাইজ কত? ও বলল, 36। আমি বললাম, কবে যে তোমাকে ঘরের বউ করে আনব? ও বলল, আমি তো তোমার বই। আমি বললাম, সত্যি? ও বলল, হুম। এখন ঘুমাও, সকালে আদর করো। আমি বললাম, একটা চুমু তো দাও। ও শব্দ করে একটা চুমু দিল। আমিও দিলাম। তারপর কল কেটে দিলাম। পরের দিন সকালে 9টার সময় ঘুম থেকে উঠে বাবা আম্মুকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে সোজা চলে গেলাম মার্কেটে। হুমায়রার জন্য একটা লাল টুকটুকে পাতলা শর্ট নাইটি, এক সেট ব্রাপেন্টি কিনলাম। তারপর বাড়িতে এসে দেখি রানী আমার তখন ঘুমাচ্ছে। আমি আস্তে করে গিয়ে ওর পাশে শুলাম। তারপর ওকে জড়িয়ে ধরে একটা চুমু খেলাম। তাতে ও জেগে গেল। তারপর অনেকক্ষণ দুইজন ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খেলাম। তারপর ও বলল, এখন না, বিয়ের পর বাসর রাতে। আমি বললাম, মানে? ও বলল, এখন তো আমি তোমার প্রেমিকা, কিন্তু বউ বানাতে তো বিয়ে করতে হবে বাবু। আমি বললাম, আচ্ছা, তাইলে তুমি ফ্রেশ হয়ে রেডি হও, এখনই মার্কেটে যাব। ও মুচকি হেসে আমাকে একটা চুমু দিয়ে বলল, আর একটু অপেক্ষা করো সোনা। আমি বললাম, তোমার জন্য একটা গিফট আছে। ও উঠে বসে বলল, কি গিফট? আমি শপিং ব্যাগটা হাতে দিয়ে বললাম, দেখো কি। ও ব্যাগ খুলে অনেক খুশি হলো, বলল, তোমার বুকে লালে খুব মানাবে বুঝি। আমি বললাম, লাল পরীকে তো লালেই মানায়। ও হাসতে হাসতে আমাকে বিছানায় ফেলে ওর জিহ্বা আমার মুখে ঢুকিয়ে দিল। তারপর প্রায় 5 থেকে 7 মিনিট দুজন ওইভাবেই আদর করলাম। ও বলল, লাল পরীকে লাল করতে পারবা তো? আমি বললাম, পারবো কিনা দেখাবো এখন। ও দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর ও ফ্রেশ হয়ে বের হলে আমরা সকালে নাস্তা করে মার্কেটে গেলাম আবার। আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট এ পার্সোনাল গোছানো প্রায় 70 থেকে 80 হাজার টাকা ছিল। সেখান থেকে সম্পূর্ণ টাকাই আগে উঠলাম। এরপর গেলাম একটা জুয়েলার্স এ। প্রথমে ওর একটা সোনার আংটি কিনলাম, তারপর একটা লাল লেহেঙ্গা, আর আমার একটা পাঞ্জাবি। তারপর ট্রায়াল রুমে চেঞ্জ করে নিলাম। এরপর সোজা একটা মাজারে চলে গেলাম, কারণ ওখানকার হুজুরদের কিছু টাকা দিলেই সাক্ষী জোগাড় করে বিয়ে পড়িয়ে দেয়। গিয়ে একটা হুজুরকে বললাম, আমরা দুইজন দুজনকে খুব ভালোবাসি, বাসা থেকে মেনে নেইনি, তাই পালিয়ে বিয়ে করব। তারপর হাতে 5,000 টাকা ধরিয়ে দিলাম। হুজুর 2জন সাক্ষী এনে বিয়ে পড়িয়ে দিলেন। আমি দেনমোহর হিসেবে ওকে সোনার আংটিটা পরিয়ে দিলাম। তার 3 বার কবুল বলে 2জন বিয়ে সমাপ্ত করলাম।
এরপর সবশেষে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বাড়ি থেকে আমার দেয়া গিফটের ব্যাগ হুমায়রা নিয়েই বের হয়েছিল। আমরা প্রথমে একটা 5 স্টার হোটেলে গেলাম। সেখানকার ম্যানেজারের সাথে কথা বলে একটা প্রিমিয়াম রুম বুক করলাম। তাকে অবশ্য কিছু ঘুষ দিতে হলো। তারপর রুমটাকে সুগন্ধি গোলাপ দিয়ে সাজানোর জন্য ও বাসর রাতের অন্য সব প্রয়োজনীয় জিনিস দেওয়ার জন্য হোটেলের এক কর্মচারীকে কয়েক হাজার টাকা দিয়ে ঠিক করলাম। তারপর দুজনে চলে গেলাম একটা ফেমাস রেস্টুরেন্টে। রাতে ডিনার খেয়ে নিলাম। রাত 10টার দিকে হোটেলে আবার ইন করলাম। রুমে গিয়ে দেখি সব রেডি। পুরো রুম গোলাপের গন্ধে মাতোয়ারা। বিশাল বিছানাটাও গোলাপের পাপড়িতে ভরা। হুমায়রা খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল। তারপর চোখে চোখ রেখে বলল, তুমি আমাকে এত ভালোবাসো? আমি 2 হাত দিয়ে আলতো করে ওর মুখটা উঁচু করে বললাম, তুমিই তো আমার সব। তারপর হাত নামিয়ে বললাম, রেডি হয়ে নাও। তোমার স্বামী তো আর সহ্য করতে পারতিছে না। ও বলল, তুমি বাহির থেকে হেঁটে এসো, আমি ততক্ষণে রেডি হয়ে নিচ্ছি। যা দেখার সব কিছু একেবারেই দেখবা। যাও। আমি দরজা লক করে বের হলাম। রুমের সামনেই দাঁড়িয়ে থাকলাম। আসলেও আমি আর সহ্য করতে পারছিলাম না। তারপর ওই কর্মচারীকে কল করে 1 গ্লাস দুধ, একটা ছোট কৌটার মধু, একটা বড় ডার্ক চকলেট, একটা ডুরেক্স সেক্স জেল, 1 পাতা পিল ট্যাবলেট আনতে বললাম। 10 মিনিট পর কর্মচারীটা সব নিয়ে আসলো, দিয়ে চলে গেল। 5 মিনিট পর হুমায়রা কল দিয়ে ভিতরে যেতে বলল। আমি আস্তে করে দরজা খুললাম। তারপর ওইসব কিছু সাথে নিয়ে ভিতরে ঢুকলাম। প্রথমে দরজাটা লক করলাম। পুরো ঘরে সুখের সুবাস। ডিম লাইটের আলোতে দেখলাম বিছানার উপর গোলাপের পাপড়ির মধ্যে লাল টুকটুকে ছোট্ট একটা নাইটি পরে শুয়ে আছে একটা ডানা কাটা পরী। কাছে যেতেই তো আমার চোখ ছানা বড়া। পরীর থেকেও শতগুণে সুন্দর আমার বোন, আমার বিবাহিতা বউ। যেমন লম্বা আর সেক্সি শরীর, ঠিক তেমনি ডিম লাইটের আলোতে নাইটির নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত ঝকঝক করতেছে। নাইটিটা কোনো পাতলা হওয়ায় স্পষ্ট দেখা যাচ্ছে ব্রা ফেটে বের হতে চাওয়া 33 সাইজের ফোলা কমলা 2টি। নাইটির নিচ দিয়ে দেখা যাচ্ছে প্যান্টি পরিহিত 36 সাইজের বিশাল ডাব। আজকে এমন এক বিশ্বসুন্দরীকে ভোগ করব আমি। ভাবতেও অবাক লাগছিল। চোখ বন্ধ করে চিত হয়ে টান টান ভাবে শুয়েছিল হুমায়রা। আমি গিয়ে পাশে বসলাম। তারপর ওর হাত ধরে ওকে উঠিয়ে বসালাম। দুধের গ্লাসে একটু মধু মিশিয়ে হাতে দিয়ে খেতে বললাম। ও অর্ধেকটা খেয়ে আমাকে হাতে ধরে খাইয়ে দিল। আবার গ্লাসটা টেবিলে রাখল। দুজনেরই ঠোঁটের উপর দুধ লেগেছিল। আমি এক ধাক্কায় ওকে বিছানায় ফেলে দিলাম। একটান দিয়ে পাঞ্জাবি আর প্যান্ট খুলে ফেললাম। তারপর ওর নরম তুলতুলে গায়ের উপর উঠে ঠোঁটে ঠোঁট লাগিয়ে মুখে জিহ্বা ঢুকিয়ে দিলাম। 10 মিনিট একটানা এভাবেই চুমু খেলাম দুইজন। তারপর আস্তে আস্তে ওর লম্বা চুল সরিয়ে ওর কানের লতির নিচে চুমু দিলাম, গলায় চুমু দিলাম, পুরো মুখে চুমু দিলাম, বুকের উপরের দিকটায় চুমু দিতে দিতে 2 কমলার মিলনের যে ভাঁজ আছে ওখানে চাটতে থাকলাম। হুমায়রা সুখের ঠেলায় আহ, উফ, ইস আওয়াজ করতে লাগলো। আবার 2 হাত দিয়ে ফিতা নামিয়ে নাইটি খুলে ফেললাম। ব্রার উপর দিয়ে কমলা চাটতে থাকলাম। লাগানোর সুখে দুইজনই পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। হুমায়রা আমাকে শক্ত করে চেপে ধরল। আমি এক টানে ব্রা ছিঁড়ে ফেললাম। সাথে সাথে ওর লাল গোলাপি ধবধবে ফর্সা কমলা 2টা বের হয়ে পড়ল। আমি ডান কমলার কুচকুচে কালো নিপলটা মুখে ভরে নিলাম। পাগলের মতো চুষতে থাকলাম।
হুমায়রা আমার মাথা শক্ত করে ধরে রাখল ওর হাত দিয়ে। আর উফ উফ হুম ইস আওয়াজ করতে থাকল। প্রায় ২০ মিনিট ধরে দুইটা কমলায় খুব করে চুষলাম। এবার নিচে নামা শুরু করলাম। আস্তে আস্তে চুমু দিতে দিতে ওর নাভিতে চাটতে থাকলাম আর বাঁকানো কোমরে হাত বুলাতে থাকলাম। ওর চিৎকার আরো বেড়ে গেল। এরকম ৫ মিনিট চাটার পর ও একটানে আমাকে উপরে তুলে ঠোঁটে ঠোঁট গুজে দিল। ৫ মিনিট চুমানোর পর আমি ওকে উল্টা করলাম। ওর লম্বা চুল সরিয়ে ঘাড়ের দিকে চুমু দিলাম। তারপর চুমু দিতে দিতে আর পাশ দিয়ে আঙ্গুল বোলাতে বোলাতে নিচে নামতে থাকলাম। ও শুধু জোরে জোরে উফ করতেছে। প্যান্টির কাছে এসে আস্তে করে প্যান্টিটা খুলে ফেললাম। বনবু এখন সম্পূর্ণ নগ্ন, যেন একটা ফর্সা নগ্ন পরি শুয়ে আছে উপর হয়ে। গোল বেলুনের মতো লম্বা বিশাল ডাব আমার রানীর। একভাবে চাটতে থাকলাম। চাটতে চাটতে হাত দিয়ে ফাঁক করে ধরে মুখ ঢুকিয়ে জিহ্বা দিয়ে কুচকুচে কালো পায়ে পুঁতে চাটতে থাকলাম। একটা কড়া গন্ধে আমার উত্তেজনা আরো শতগুণ বেড়ে গেল। আস্তে আস্তে চুমু চুমু দিতে দিতে পায়ের পাতা পর্যন্ত চলে গেলাম। পায়ের পাতা চাটলাম কিছুক্ষণ। ও শুধু চিৎকার করতেছে। আবার ওকে সোজা করলাম। এবার ওর ফুলে ওঠা পবিত্র একদম ভার্জিন সোনাতে মুখ দিলাম। ২ হাত দিয়ে পা উঁচু করে ফাঁক করে ধরলাম। জিহ্বা দিয়ে দেখি সোনায় রসে টইটুম্বুর। রস গড়িয়ে পড়ে যাচ্ছে। আমি চুষে চুষে আগে রসটুকু খেলাম। এবার দেখি সাদা ক্রিমের মতো কি যেন। কড়া গন্ধ। যে কেউ পাগল হয়ে যাবে। আমি জোরে জোরে চেটে সেই ক্রিম খেলাম। উফ, এত মজা যা কল্পনা করা যাবে না। ওইদিকে ওর চিৎকার আরো বেড়ে গেছে। আমি একভাবে চেটে যাচ্ছি। এবার কৌটার সবটুকু মধু বনবুয়ের সোনায় ঢেলে দিলাম। আমি ইচ্ছা করেই কন্ডম কিনিনি, কারণ বউয়ের সাথে বাসর রাতে কন্ডম কি করব। আগে আসল কলার স্বাদ দিব, পরে পিল খাবে। তারপর আন্ডারপ্যান্ট খুলতেই আমার কলা ফট করে বের হয়ে গেল। বেশি বড় না, ৫ ইঞ্চি, কিন্তু বেশ মোটা। এগিয়ে গিয়ে হাত দিয়ে ওর ২ পা সরায় ফাঁক করে নিলাম। তারপর ডাবের নিচে একটা বালিশ দিলাম। এবার ৫ ইঞ্চি কালাটা সোনার মাথায় সেট করে আস্তে করে একটা চাপ দিলাম। স্লিপ করে উপরে উঠে গেল। আবার জায়গায় রেখে একটু জোরেই একটা চাপ দিলাম। ফুচ করে মাথাটা ঢুকে গেল। আমি সাথে সাথে একটা জোরে করে একটা চাপ দিলাম। আর পুরা কলা ঢুকে গেল সোনায়। একটা বিস্ময়কর সুখ অনুভূত হলো আমার। সোনার ভেতরের হালকা গরম ভাব পাগল করে তুলছিল আমাকে। হুমায়রা একটু কেঁপে উঠল। তারপর গুমরাতে গুমরাতে আমার মাথা টেনে বুকের দিকে নিয়ে গেল, পিঠের দিকে জোরে করে খামচি দিয়ে ধরল। আমি আস্তে আস্তে ঠাপাতে শুরু করলাম। একদম আস্তে আস্তে, কিছুক্ষণ ভিতরেই কলাটা আগপিছু করলাম। তারপর যখন ও গোঙাতে গোঙাতে আবার আওয়াজ করা শুরু করল, তখন স্পিডটা একটু একটু করে বাড়াতে থাকলাম। সাথে মুখে একটা কমলার নিপল ভরে চুষতে থাকলাম। এভাবে ৫ মিনিট করে। এরপর আমার মাথা ওর বুক থেকে উঠিয়ে ওকে সরিয়ে বিছানার কোনায় ওর ডাব একটা বালিশের উপর রেখে হাত দিয়ে ২ পা ভালো করে ফাঁক করে রামঠাপ দেয়া শুরু করলাম। বনবু জোরে জোরে চিৎকার করতে থাকল। আমার কলা যখন পুরাটা ওর সোনায় ঢুকে যাচ্ছিল, তখন জোরে জোরে শব্দ হচ্ছিল। এভাবে ৫ মিনিট কঠিনভাবে ঠাপানোর সুখ দেই ওকে। তারপর দেখি একটু রক্ত বের হয়েছে ওর সোনা দিয়ে।
এরপর আরও 10 মিনিট নরমালি থাপানোর পর আমার সবটুকু গরম মাল ওর সোনার গভীরে ঢেলে দেই। ও তখন জোরে জোরে চিৎকার করতেছে, কিন্তু 20 মিনিট ধরে থাপানোর পরেও বনবুয়ের অর্গাজম হলো না। পরে হাত দিয়ে ওকে তুলে বসালাম। আমি বিছানার উপরেই দাঁড়ালাম। ও আলতো করে আমার মোটা কলাটা হাতে নিল। তারপর নেতিয়ে পড়া কলার মাথায় যত্ন করে একটা চুমু দিল। সাথে সাথে আমার কলাটা একটু জেগে উঠল। হুমায়রা আমার দিকে তাকিয়ে একটা হর্নি হাসি দিল। তারপর পুরো কলার মাথা মুখে ভরে ললিপপের মতো করে চুষতে লাগল। আস্তে আস্তে কলা বাবাজি দাঁড়িয়ে গেল। আমি ওকে ডগি স্টাইলে দাঁড় করিয়ে সোনার কলা সেট করে ঠাপ দেওয়া শুরু করলাম। ও আবার আওয়াজ করতে লাগলো। আস্তে আস্তে দিতে দিতে অনেক জোরে জোরে ঠাপ দিলাম। 3 মিনিট ঠাপানোর পর বিছানার উপর পা ঝুলিয়ে বসলাম। ফেস অফ স্টাইলে হুমায়রা উঠে আমার কোলের উপর বসল। আস্তে করে কলাটা ওর সোনার মধ্যে ঢুকিয়ে নিয়ে আসতে লাফাতে থাকে। আমিও ওর কমলা দুইটা টিপতে থাকি, আর মধ্যেই ও ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খেতে থাকে। দুইজনেরই উত্তেজনা বাড়তে থাকে। ও জোরে জোরে লাফাতে থাকে। 5 মিনিট পর আমি শুয়ে পড়ি। হুমায়রা আমার কলা ওর সোনায় ঢুকিয়ে আমার উপর লাফাতে থাকে। এভাবে 3 মিনিট থাপানোর পর ওকে বিছানায় ফেলে ওর 2 পা আমার কাঁধে তুলে নেই। এরপর সোনায় জোরে জোরে ঠাপ দেয়া শুরু করি। আরও 3-4 মিনিট থাপানোর পর আমার রানীর অর্গাজম হয়। গরম আঠালো রস সোনা ফেটে আমার কলা বেয়ে নেমে আসে। জোরে জোরে চিৎকার করে হুমায়রা উম্মু উম্মু আওয়াজ করতে থাকে। আমি তখন ঠাপাচ্ছি। পচ পচ আওয়াজ হচ্ছে। অবশেষে আমার মাল আউট হওয়ার পর্যায়ে চলে আসে। আমি সোনা থেকে কলা বের করে ওর মুখে ধরি। ওর সারা মুখে মাল ছিটিয়ে ছিটিয়ে ফেলি। ও সেগুলা হাত দিয়ে মেখে নেয়। এবার ওর পাশেই শুয়ে পড়ি। দুজন দুজনকে জড়িয়ে ধরে চুমু খাই। তারপর ও বলে, স্বামীর আদর যে এত সুখের তা কখনো কল্পনাতেও ভাবিনি। আই লাভ ইউ মাই হাজব্যান্ড। আমি বললাম, নিজের বোনকে বিয়ে করে বউ বানিয়ে খেলার যে স্বাদ তা শুধুই আমি জানি। আমি সত্যিই ভাগ্যবান যে তোমার মতো একটা পরী আমার ওয়াইফ। ও আবার ঠোঁটে ঠোঁট গুজে দেয়। দীর্ঘক্ষণ লালা আদান প্রদান হয়। তারপর ও বলে, নিজের সবচেয়ে বড় বন্ধু আপন ভাইকে সারা জীবনের সঙ্গী করতে পারলে আর ছোট্ট জীবনে আর কি চাই। আমি শুধু তোমার কাছে তোমার আদর পেতে চাই। একটা রাতও আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি প্রতি রাতে আদর করবা তো? আমি বললাম, করব। প্রতি রাতেই আদর করব। আর আগামী বছরের মধ্যে তোমাকে নিয়ে বাইরের কোনো দেশে স্থায়ী হব। আমাদের সংসার সাজাব। ও বলে, আচ্ছা সোনা, আমার কোনো জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? আমি বললাম, 2টা জিনিস। একটা হলো তোমার চিকন রসালো ঠোঁটে ঠোঁট লাগিয়ে যখন চুমু খাই ওই সময়টা। আর আরেকটা। বলার আগেই ও আবার ঠোঁটে ঠোঁট গুজে দেয়। জোরে জোরে গভীর চুমু দিতে থাকে। আমিও পাল্টা চুমু দেই। কিছুক্ষণ পর ও বলে, আরেকটা। আমি বললাম, তোমার শরীরের মিষ্টি ওই গন্ধটা। ও বলে, এখনো পাচ্ছ? আমি সাথে সাথে ওর গলায় চুমু দিতে দিতে ওর 2 কমলার মাঝখানে মাথা গুজে দেই। তারপর জোরে একটা প্রশ্বাস নেই। তারপর বলি, এই পাচ্ছি সেই গন্ধ। ও আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। তারপর বলে, 69 স্টাইলে করব। ও সোজা হয়ে শোয়,
আমি উল্টা হয়ে ওর উপর উঠি। ও হাত দিয়ে আমার নেতিয়ে পড়া কলা মুখে ভরে চুষতে থাকে। আমিও ওর অর্গাজমের আঠালো রসে ভরা সোনায় মুখ গুজে দেই। রস জমে যেন আইসক্রিম হয়ে গেছে। ননতা এক অপরূপ স্বাদ যা পৃথিবীর কোনো খাবারে নাই। আমি পাগলের মতো চাটতে থাকি। ও আমার কলা জোরে জোরে চুষতে থাকে। এভাবে ৫-৭ মিনিট চলার পর ওকে উল্টা করে শুইয়ে আঙ্গুল দিয়ে ওর পায়ুপথে ডুরেক্স সেক্স জেল লাগাই। পরে আমার কলাতে ও লাগাই। তারপর আস্তে আস্তে ওর পোদের মধ্যে ঢুকিয়ে ঠাপ দিতে থাকি। হুমায়রা আওয়াজ করতে থাকে। ৩-৪ মিনিট ঠাপানোর পর ওকে কাত করে শুইয়ে জড়িয়ে ধরে ঠাপ দিতে থাকি। ঘাড়ের দিকে অনবরত চুমু দিতে থাকি। এভাবে কিছুক্ষণ ঠাপিয়ে আমি উঠে হাঁটু ভেঙে বসি। হুমায়রা আমার মুখোমুখি বসে শক্ত কলা ওর পোদে ঢুকিয়ে উঠানামা করতে থাকে। সাথে ঠোঁটে ঠোঁট লাগিয়ে পাগলের মতো চুষতে থাকে। আরও ৩-৪ মিনিট ঠাপ খাওয়ার পর আমি পা মেলে বসি। ও মুখ ঘুরিয়ে উল্টা হয়ে বসে কলা ওর পোদে ভরে নেয়। তারপর জোরে জোরে লাফাতে থাকে। আমি ওর নরম কমলা দুইটি টিপে লাল করে দেই। এবার আমি শুয়ে পড়ি। ও পা ভেঙে বসে লাফাতে থাকে। আমি ওর সুগোল ডাবে চোর দিতে থাকি। টস টস আওয়াজ হয়। তারপর ওকে শুইয়ে দিই। ওর এক হাঁটু উঁচু করে কলা ঢুকিয়ে দিই পোদে। ৩-৪টা রামঠাপ দিতেই আমার বীর্য ওর পোদের মধ্যে ঢেলে দেই। ওর নরম গায়ের উপর শুয়ে পড়ি। আস্তে আস্তে মুখে বুকে আলতো আদর করতে করতে বলি, এখন তুমি আমার সতী বউ। তারপর দুজন একসাথে গোসল করি। বিছানায় নতুন চাদর পেরে শুয়ে পড়ি। দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরদিন সকালে ১১টার দিকে ঘুম থেকে উঠে অনেকক্ষণ ঠোঁটে ঠোঁট গুজে চুমাচুমি করি। তারপর ব্রেকফাস্ট করে চেক আউট করি হোটেল থেকে। সেদিন রাতেও বাসা ফাঁকা থাকায় পুরোদমে লাগালাগি করি। কিন্তু পরের দিন আম্মু বাবা চলে আসে। তাই এখন প্রতিদিনই রাত ১২টার পর নিজেদের রুম লক করে, আমাদের বাড়ির ছাদে একটা রুম আছে, ওই রুমে গিয়ে স্বামী স্ত্রী দুজন একসাথে ঘুমাই। সকালে আম্মু আব্বু হাঁটতে চলে যায়, তখন উঠে পড়ি। নেক্সট ইয়ার আমরা অন্য কোনো দেশে সেটেলড হব।